বন্ধুরা, জীবনে সফল হওয়ার জন্যে কি কি করতে হবে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আপনাদের জীবন বদলে যাবে। সবাই জীবনে সফল হতে চায়, সবাই চায় সমাজে তার একটা নাম হবে, সবাই তাকে চিনবে। সাফল্য পাওয়ার জন্যে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আপনাকে কোনো কাজে অজুহাত দেখানো যাবে না, সবসময় অজুহাতকে দূরে রাখতে হবে। অজুহাত এক ধরনের মনের দুর্বলতা, যা আপনার সাফল্যের পথে বাধা দিতে পারে। নিজেকে সবসময় ইতিবাচক চিন্তাভাবনা রাখতে হবে। নেতিবাচক চিন্তাধারা মনে জায়গা দেওয়া যাবে না। সামান্য কিছুতেই ভেঙে পড়া যাবে না। সাফল্য পেতে চাইলে নিজের উপর বিশ্বাস থাকতে হবে। আত্মবিশ্বাস আপনাকে সাফল্যের চরম শিখরে পৌঁছে দিতে সাহায্য করবে। কোনো কাজে সফল হতে চাইলে ঝুঁকি নেওয়াটা জরুরি। কেউ কখনো এটা করেনি বলে আপনিও পারবেন না এমন চিন্তা রাখা যাবে না। ঝুঁকি নেওয়ার চ্যালেঞ্জ আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। নিজের ভুলটা স্বীকার করে তা সংশোধন করতে হবে। নিজের সমালোচনা নিজেকেই করতে হবে, তাহলে নিজের ভুলগুলো নিজে সংশোধন করতে পারবেন। নিজেকে অন্য কারো মতো নয়, নিজেকে এমন বানাও যাতে অন্যের তোমার মতো হতে ইচ্ছে হয়। জীবনের লক্ষ্য সঠিক করো, সময়কে মূল্যায়ন করো, সফলতা আপনা আপনি চলে আসবে। সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানিও না। তুমি যা করতে ভালোবাসো সেটাই করতে থাকো, সাফল্য নিজেই ধরা দেবে। স্বপ্নপূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়, তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়, তাকে সঙ্গে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন। অন্যরা ছেড়ে যাওয়ার পরও দীর্ঘ সময় হাল ধরে রাখতে পারা সাফল্য অর্জন করার জন্য খুব বড় একটা ব্যাপার। স্বপ্নপূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়, তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়। শিক্ষা হল সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যা আপনি বিশ্বকে পরিবর্তন করতে ব্যবহার করতে পারেন। যে ব্যক্তি কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছু করার চেষ্টা করেনি। আপনার পথে প্রচুর কঠিন বাধা রয়েছে, নিজেকে তাদের একজন হতে দেবেন না। শুধু আমি আমার জীবন পরিবর্তন করতে পারি, আমার জন্য এটা কেউ করতে পারবে না। আমার মনে হয় আমি পারব, আমি জানি আমি পারব। শিক্ষা কখনই ভুল এবং পরাজয় ছাড়া হয় না। সুযোগের জন্য অপেক্ষা করবেন না, এটি তৈরি করুন। যখন আপনি আপনার দড়ির শেষ প্রান্তে পৌঁছাবেন, তখন এটিতে একটি গিঁট বেঁধে রাখুন এবং ঝুলে থাকুন। টিয়া পাখির মতো মুখস্থ করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না। শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরের কুশিক্ষাকে দূরে করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায়। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ। ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা নতুন করে আবার শুরু করার প্রেরণা। হাল ছেড়ে দেওয়া মানেই হেরে যাওয়া। মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না। মেধাবী হল সেই যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায়। মানুষ বলে উন্নতি নেই, উন্নতির চাবি তার হাতেই আছে, সেটা হলো পরিশ্রম ও চেষ্টা। সফলতা শুধুমাত্র তার জন্যই যে পরিশ্রম ও চেষ্টা করে। জীবনে সফল হবার মূল মন্ত্রই হল বারবার চেষ্টা করা। আমি তাদেরকে কখনোই হারতে দেখিনি যারা কঠোর চেষ্টা করেছে। জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস খুবই প্রয়োজন, জেদ আর আত্মবিশ্বাস। অতীতকে তুমি বদলাতে পারবে না, কিন্তু তুমি চাইলে বর্তমানকে কাজে লাগিয়ে ভবিষ্যৎকে বদলাতে পারো। মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয়। শিক্ষক আগে শিক্ষা দেয়, তারপর পরীক্ষা নেয়, কিন্তু সময় আগে পরীক্ষা নেয়, তারপর শিক্ষা দেয়। তাই সময়ের সাথে পরিশ্রম ও চেষ্টা করা জরুরি। আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না। ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো। নিজেই হও নিজের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী। জীবনযুদ্ধে তোমার জয় নিশ্চিত। এটা আমার জীবনের দর্শন হয়েছে যে সাহসের সাথে মোকাবেলা করলে অসুবিধাগুলি অদৃশ্য হয়ে যায়। আমরা প্রত্যেকে যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি, কিন্তু আমরা কেউই যোগ্য হওয়ার চেষ্টা করি না। সফলতা লাভের তিনটি শর্ত: 1. অন্যের থেকে বেশি জানুন। 2. অন্যের থেকে বেশি কাজ করুন। 3. অন্যের থেকে কম আশা করুন। জীবনে সবাইকে গুরুত্ব দাও, কারণ যে ভালো সে তোমার সঙ্গ দেবে, আর যে খারাপ সে তোমাকে শিক্ষা দেবে। সফলতা পাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে যখন কাজ শুরু করে দিয়েছ, এখন আর কোনোভাবেই দুশ্চিন্তাকে মনে জায়গা দিও না। সফলতা তোমারই প্রাপ্য। কেউ তোমাকে ভুলতে পারবে না যখন তুমি এমন কিছু করবে যা অন্য কেউ করতে পারবে না। স্মরণীয় হওয়ার জন্য স্মরণীয় কিছু করে যাও। আমাদের সবথেকে বড় দুর্বলতা হল কাজ শুরুর পূর্বেই হার মেনে নেওয়া। সফল হওয়ার সবথেকে বড় পন্থা
সবসময় আরেকবার চেষ্টা করা। অর্জিত সম্পদ ভোগ করতে পারবেন কিনা তা অনিশ্চিত, কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে যে অপকর্ম করছেন তার ফল ভোগ করতে হবে তা নিশ্চিত। তাই চেষ্টা ও পরিশ্রম সৎ পথে ব্যয় করো। সাফল্য হলো আপনি যা চান তা হাসিল করা, আনন্দ হলো আপনি যা চান তা পাওয়া। ধন্যবাদ।